আহমদুল্লাহ তার নানা বাড়িতে বেড়াতে গেছে। সকালে খাবার খাওয়ার পর আহমদুল্লাহ ও তার চাচাতো ভাই ওমর একসাথে বেড়াতে বের হয়েছে। গ্রামের রাস্তা দিয়ে হাঁটছিল দুইজন। বেশ কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পেল একটি বাড়িতে বেশ জমিয়ে রান্না চলছে। মনে হচ্ছে কোনো অনুষ্ঠান চলছে ওই বাড়িতে। ভাই ওমর, ওই দূরে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে, চলো দেখে আসি। আমাদের কি দাওয়াত দিয়েছে? আমরা যাব যে। না, আমরা তো খেতে যাচ্ছি না, মনে হচ্ছে মাত্র রান্নার আয়োজন চলছে, আমরা একটু ঘুরে দেখেই চলে আসব। আচ্ছা, তবে চলো যাই। ভাইজান, এখন কিসের অনুষ্ঠান হবে? কি জানি, মনে হচ্ছে সুন্নতে খাতনা। দুজন বাড়ি থেকে বের হয়ে রাস্তা ধরে হাঁটা শুরু করলো। রাস্তার ধারে দুটি বালক বসে মন খারাপ করে কাঁদছিল। আহমদুল্লাহ ও ওমর কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, এই, তোমরা কাঁদছো কেন? আমাদের বাড়িতে আজকে অনেক সুন্দর অনুষ্ঠান হচ্ছে। অনেক খাবার দাবারের আয়োজন করা হয়েছে। সব আত্মীয় স্বজন এসেছে, সবাই মজা করছে। কিন্তু আমরা একটু গান বাজনার আয়োজন করতে চাইলাম, কিন্তু আব্বাজান আমাদেরকে করতেই দিলেন না। তিনি বললেন, আজকে তোমার দাদার মৃত্যুর 40 খাওয়ানো হচ্ছে, এখানে গান বাজনা করা যাবে না। তোমার বাবা তো ঠিকই বলেছে, দোয়ার অনুষ্ঠানে কিভাবে গান বাজনা করবে বলো? সবাই তো আনন্দ করছে, সবাই তো মজা করছে, তাহলে আমরা একটু মজা করলে কি দোষ ছিল? আমার আব্বাজান বলেছেন, ইসলাম বলে কারো মৃত্যুদিন উপলক্ষে এরকম আয়োজন উৎসব না করার জন্য। এতে করে আমরা গুমরার দিকে চলে যাচ্ছি। ভাইয়া, আমাদের প্রতিবেশী রহিম দাদার মারা যাওয়ার 40 দিন পর তারও তো কুলখানি করা হয়েছিল। বলো কি, তোমাদের ইমাম সাহেব না করলো না? সে প্রথমে আপত্তি করেছিল, কিন্তু মসজিদের কমিটির সদস্যরা বলেছিলেন 40 না খাওয়ালে রহিমের ছেলেদের সমাজ থেকে একঘরে করে রাখা হবে। আর ইমাম যদি দোয়া পড়তে রাজি না হয়, তাহলে তাকে মসজিদ থেকে বদলি করে দেওয়া হবে। বলো কি, কেন এমন বললো? সবাই মনে করে কুলখানি করা ফরজ কাজ, কুলখানি না করলে গুনাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিদআত থেকে বাঁচার তৌফিক এনায়েত করুন।